আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আর যারা অসার অযথা কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিমুখ রাখে। আল্লাহ তাআলা মুমিনদের এই বৈশিষ্ট্য দিচ্ছেন যে তারা অযথা কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিমুখ রাখেন। এই অযথা কর্মকাণ্ড কি? লাগওয়ুন অর্থ হচ্ছে অসার অনর্থক কথা। তো এই অসার অনর্থক কথা, এটা যেভাবে আমরা নিজেদের জীবনের দিকে তাকাই, সমাজের দিকে তাকাই, যে আমরা আমাদের 24 ঘন্টার কতটা সময় ভালো কাজে ব্যয় করছি আর কতটা সময় অপ্রয়োজনীয় কাজে ব্যয় করছি। ভালো কাজের ভিতরে আমি যদি উপার্জনের জন্য যতক্ষণ কাজ করছি এটা ভালো কাজ, আমি যদি পরিবারকে সময় দিচ্ছি এটা ভালো কাজ। তবে আমি উপার্জনের জন্য কাজ করছি, সেই সাথে আমার পাশে যে ব্যক্তি কাজ করছেন, হয়তোবা সে আমার সাথে কর্মকর্তা, আমার পাশের ডেস্কের কর্মকর্তা, অথবা তিনি আমার পাশের দোকানের ব্যবসায়ী, আমি তার সাথে মানুষের নামে গীবত করছি, এমন বিষয় নিয়ে আলোচনা করছি যেটা আমার কোনো বৈশিষ্ট্যতেই নেই, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই ধরনের আলোচনা হচ্ছে ওই সেই অযথা কর্মকাণ্ড, অসার কর্মকাণ্ডের ভেতরে পড়ছে। আবার অন্যদিকে আমাদের বর্তমান সময়ে অযথা এই লাগুনের ব্যবহার এবং উপাদান অনেক বেড়ে গিয়েছে। যেরকম আমরা প্রত্যেকেই এখন স্মার্টফোন ব্যবহার করি, তো স্মার্টফোন ব্যবহার করার ভেতরে একটা বড় সময় এই লাগুন বা অযথা কর্মকাণ্ডের ভেতরে চলে যায়। হ্যাঁ, কেউ কেউ আছেন এটা ভালো ব্যবহার করেন, বা হয়তো প্রত্যেকেই আছেন কিছু সময় এটা প্রয়োজনীয় কাজে ব্যবহার করেন, সেটা ঠিক আছে। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে মানুষ অযথা কাজ করছেন, এটা দেখছেন সেটা দেখছেন, কৌতুক দেখছেন, অথবা এই রাজনৈতিক ডিবেট দেখছেন, অনেক কিছু করছেন, একজন আরেকজনের নামে বিষোদাগার করছেন, এটা দেখছেন, নাটক সিনেমা দেখছেন, অনেক কিছু করছেন। আমরা প্রত্যেকের নিজের বিচার নিজেকে করতে হবে, আমাদের বিচার অন্য কেউ দুনিয়াতে এসে করে দিতে পারবে না। আমরা শরীয়তের মূলনীতিগুলো সামনে রেখে নিজেকে যদি নিজে বিচার করি, তাহলে আমি বুঝতে পারবো আমার চলার পথটা কী হওয়া উচিত। তো এই যে আমরা অনেক ধরনেরভাবে সময় অপচয় করছি, এগুলোই হচ্ছে লাগুনের অন্তর্ভুক্ত। তারপরে কি, যুবক বয়সে যুবকদের অনেক ভালো লাগে, যুবকরা গল্পগুজব করতে পছন্দ করেন, এটা ভালো লাগার জিনিস। কিন্তু সেই গল্পগুজবের কতটা সময় আমরা ব্যয় করছি? হয়তো লেখাপড়া করছি 2 ঘন্টা, গল্পগুজব করছি 6 ঘন্টা। সেই 6 ঘন্টার গল্পগুজবের ভেতরে আসল আমার জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়বস্তু কতটা আছে আর কতটা আছে সংশ্লিষ্ট বিষয়বস্তু নয়। যেমন অমক নায়ক কী করেছেন, অমক অভিনেতা কী করেছেন, অমকে কী করেছেন, অমক সিনেমায় কী হয়েছে, অমক গানটা কী হয়েছে। এরপরে আসি আমরা গান বাদ্য শুনে সময় নষ্ট করা, গান বাদ্যর পিছনে নেশার মতো পড়ে থাকা, সিনেমার পিছনে নেশার মতো পড়ে থাকা, এগুলো সবই লাগুন। শুধু তাই নয়, এবার অন্যদিকে আসি আমরা গেমস খেলার দিকে। হয়তো মোবাইলে টানা 8 ঘন্টা 9 ঘন্টা গেমস খেলছেন, কম্পিউটারে 12 ঘন্টা গেমস খেলছেন, মাল্টিপ্লেয়ার গেমস খেলছেন, এই করছেন সেই করছেন, সময় কেটে যাচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু এর মাধ্যমে আমি আসলে কি এই লাগুয়ের ভিতরে পড়ছি? এটা আমরা নিজেকে নিজে বিচার করি। আসুন, আমি কি এই কাজগুলোর মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করা থেকে আরো দূরে সরে যাচ্ছি, আমি আল্লাহর কথা ভুলে যাচ্ছি? তো এই যে এই প্রশ্নগুলো আমি যদি আমার নিজেকে করতে পারি, আমার চলার পথটা অনেক সহজ হবে। আমরা যদি যারা দিনদারিত্ব রক্ষা করার চেষ্টা করেছেন, ভালো আলেমরা, বুজুর্গ ব্যক্তি বলে যাদেরকে আমরা মনে করি, যারা আমাদের উস্তাদ ছিলেন, এরকম মানুষদেরকে আমরা দেখি, তো বিভিন্ন বুজুর্গদের ভিতরে বা তাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় যে সময়ের অপচয় রোধ করার জন্য তারা অনেক সচেতন থাকতেন। ভালো মানুষদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। আর আমাদের সব থেকে বড় অনুকরণীয় আদর্শ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ। তো সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের ভিতরে এই বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। তারা গল্প করেছেন, গল্প করেননি তা না। বাইনামা নাহনু জুলুসান ইনদা রাসূলিল্লাহ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, আমরা কথা বলছিলাম। তো ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মুসলিম হননি, জাহিলি যুগের সময়ের নিজের ঘটনা বর্ণনা করে তিনি হাসাহাসি করেছেন যে তারা এইরকম ধারণা করতেন, এই কাজ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ভিতরে বর্ণনা আছে যে যখন তারা ইসলাম গ্রহণ করেননি, তারা মূর্তি পূজা ব্যাপারে আগ্রহী ছিলেন, তারা একটি খেজুরের মাধ্যমে মূর্তি তৈরি করেছেন, তারপরে আবার সেই খেজুরটিকে খিদে লেগেছে, খেয়ে ফেলেছেন। এই কথা বলে তারা নিজেরা আনন্দ পেয়েছেন, বা তারা কতই না ভুল সে চিন্তা ছিল, এই কথা বলে হেসেছেন। তো এই ধরনের কথা আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরামগণ কথা বলেছেন, বলেননি তা নয়, তবে সময় অপচয় করেননি। আজকে আমরা সময়কে একেবারেই মূল্যায়ন করতে কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। সময় নষ্ট করার উপকরণ আমাদের জগতে অনেক বেশি, আমরা সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন।